তো সেদিন রাতে বেরিয়ে পড়েছিলাম হোস্টেল থেকে, কারণ আজকে যাওয়ার প্ল্যান আছে ব্যাঙ্গালোর থেকে কেরালা। তো সেই মতো মেন রাস্তায় এসে আমাদের 5 জনের জন্য একটা ক্যাব বুক করে দিই, আর বাকিরা অলরেডি ক্যাব বুক করে এগিয়ে গেছে। সেই মতো কিছুক্ষণ পর ক্যাবটা চলে এলে সেই ক্যাবে উঠে পড়ি আর চলে যেতে থাকি স্টেশনের উদ্দেশ্যে। তারপর চলে আসি ব্যাঙ্গালোরের কেএসআর স্টেশনে। আর যেহেতু অনেক সকালে বেরিয়েছি তাই কিছু খেয়ে আসা হয়নি, তাই সুদীপের এখানে ক্যাবের টাকাটা দেওয়া হয়ে গেলে আমরা এগিয়ে যেতে থাকি খাবারের দোকানের খোঁজে, আর এসে পৌঁছাই এই দোকানটাতে, যেখানে অল্প কিছু লুচি খেয়ে নিয়ে আর বাকি কিছুটা রাইস প্যাক করে নেওয়া হয় দুপুরের জন্য। তারপরে স্টেশনে চলে আসি নির্দিষ্ট প্ল্যাটফর্মে ট্রেন ধরার উদ্দেশ্যে। আমাদের যেহেতু রিজার্ভ সিট ছিল তাই কিছুটা খুঁজে রিজার্ভ সিটটা পেয়ে যাই আর নিজের সিটে বসে পড়ি। ট্রেনটা প্রথম দিকটা বেশ খালিই ছিল, আর ট্রেন চলতে শুরু করার কিছুক্ষণ পরেই দেখি সুদীপ ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই সুদীপের ঘুম ভাঙিয়ে পাশের সিটটা দখল করে নেয় এক ব্যক্তি, কিন্তু তারপরেও সুদীপ কিছু তোয়াক্কা না করে আবার ঘুমিয়ে যায়। এরপরে ট্রেন যেতে যেতে দুপুর হয়ে যায় আর ট্রেনের বাকি সিটগুলোও ভর্তি হয়ে যায় দুপুরের দিকে। হঠাৎ সেই সময় সুদীপের ভিডিও করছিলাম আর সুদীপ ঘুম থেকে উঠে এরকম অ্যাক্টিং করতে থাকে। আর পাশের সিটে বসার লোকটা ট্রেনের মধ্যেও পড়াশোনা করছে দেখে সুদীপের তো মাথায় হাত। তারপরে এক এক করে সবাই ঘুমিয়ে পড়তে থাকে। আর একটু কিছু পথ যাওয়ার পরে পাশের লোকটা পড়াশোনা করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। তারপর যাই হোক, মেঘে ঢাকা পাহাড় দেখতে দেখতে এগিয়ে যেতে থাকি কেরালার উদ্দেশ্যে। তারপরে পৌঁছে যাই কেরালার একটা স্টেশনে, যেটার নাম এর্নাকুলাম জাংশন, যেখানে এসে আমরা আরেকটা ট্রেন ধরবো অন্য একটা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তারপর এই স্টেশনে নেমে এখান থেকে এগিয়ে যেতে থাকি টিকিট কাউন্টারের দিকে, কারণ এখান থেকে আমরা আরেকটা লোকাল ট্রেন ধরবো কোট্টেমের উদ্দেশ্যে। তাই টিকিট কাউন্টারে এসে এখান থেকে একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নিই, যেটা হচ্ছে এর্নাকুলাম টু কোট্টেম। তারপর আরেকটা ভিড় লোকাল ট্রেনে উঠে চলে আসি কোট্টেম স্টেশনে। কোট্টেম স্টেশনে আসার পর দেখি এখানে প্রচুর বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে কয়েকটা অটো করে যাওয়া হয় এখানে কোট্টেমের বাস স্ট্যান্ডে, কারণ এই কোট্টেম থেকে আমরা যাব এবার কুমলি। কোট্টেমের বাস স্ট্যান্ডে এসে জানতে পারি এখন 10টার আগে কোনো বাস নেই, আর এখন বাজে 7টা। তাই বেরিয়ে পড়ি খাওয়ারের উদ্দেশ্যে। তারপর সেই বাস স্ট্যান্ডের কাছেই একটা দোকানে ঢুকে খাওয়া হয় মশলা ধোসা, আর সেই মশলা ধোসাটা খেতে ছিল একেবারে জঘন্য। তারপর বিলিং করার সময় এইখানে জানি না কেন বিশাল এত মন দিয়ে কি দেখছে। ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा। তারপর কুমলি যাওয়ার বাস ভেবে আমরা অন্য একটা বাসে উঠে পড়ি। সেই বাসটা কুমলি গেলেও অন্য রুটের বাস ছিল, আর আমাদের যাওয়ার কথা ছিল অন্য রুটে, কারণ আমাদের বিয়ে বাড়িটা ছিল অন্য রুটে। যখন জানতে পারি আমরা অন্য রুটের বাসে উঠেছি, তাও ওই বাস থেকে নামি না, কারণ অনেক রাত হয়ে গেছে এখন। তাই ভাবি যা হবে দেখা যাবে, যাওয়া যাক। আর বাসটা প্রথম দিকে প্রচুর ভর্তি থাকলেও লাস্টের দিকে একবারে খালি হয়ে যায়। তারপর এই 4 ঘন্টার বাস জার্নি ছিল পাহাড়ের রুটের মধ্যে দিয়ে। এই ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন বাসটা প্রচণ্ড দুলছিল। আর এই পাহাড়ি রাস্তা, তার সঙ্গে অতিরিক্ত বৃষ্টি আর ঠান্ডা, এই জন্য এক নতুন এক্সপিরিয়েন্স। আর তার সঙ্গে জুড়ে গেছে আরও এক চিন্তা, যে আমরা একটা ভুল রুটের বাসে উঠেছি, এইখান থেকে গন্তব্যস্থলে পৌঁছাবোটা কী করে। যাই হোক, সমাধানস্বরূপ আমাদের কাছে একটু পরে ফোন আসে, যার বিয়ে মানে আমাদের ম্যাডামের তরফ থেকে ফোন আসে যে তারা অলরেডি 2টো 4 হুইলার পাঠিয়ে দিয়েছে আমাদের পিক আপ করার জন্য। যাই হোক, বাস থেকে নামি যখন, তখন বাজে প্রায় রাত 3টে। এই বৃষ্টির মধ্যে একটা ছায়ায় দাঁড়িয়েছিলাম এই 3টের সময়, তখন এই গাড়ি এসে পৌঁছায়। আর সেই গাড়ি করে যেতে থাকি বাকি পথটুকু। এটাও সেই পাহাড়ের রাস্তার মধ্যেই যাওয়া হবে। তারপর প্রায় ভোর 4টের দিকে এসে পৌঁছায় ম্যাডামের বিয়ে বাড়িতে, যেখানে আসার পরে এই ভোরবেলা কেরালার কিছুটা রাইস, সাম্বার আর পাঁপড় দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ি, কারণ অলরেডি অনেক জার্নি হয়ে গেছে। তারপর 9টার দিকে উঠে পর্দা সরিয়ে দেখি তখন এরকম জানলার কাছে কুয়াশা জমে আছে। তারপরেই দেখতে পাই আমাদের গতকালের 13 জনের বাসের টিকিটটা। তারপর সামনে বিশাল গামছা পড়ে আছে দেখে বেশ টেনে টুনে খোলার চেষ্টা করলাম, কিন্তু খুললো না। তাই দেখে তার আবার কনফিডেন্স বেড়ে গেল। যাই হোক, তারপর রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি, কারণ এবার ম্যারেজ হলের দিকটা যাব। কিন্তু সকালবেলায় কোনো ব্রেকফাস্ট করা হয়নি বলে এবার যাচ্ছি ম্যামের সেই বাড়িতে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল উত্থাপাম টাইপের কিছু একটা, আর তার সঙ্গে ছিল বিটরুটের আচার, আর তার সঙ্গে নিয়েছিলাম একটু উপমা। তারপর সবাই যে যার মতন ব্রেকফাস্ট করে নিচ্ছিল, আর সেই ব্রেকফাস্ট হয়ে গেলে এবার বেরিয়ে যেতে থাকি, কারণ আমরা যাব ম্যারেজ হলে। আবার 2টো 4 হুইলার আসবে, সেখান থেকে আমাদের পাহাড়ের রাস্তা ধরে নিচে নামিয়ে ম্যারেজ হলের দিকে নিয়ে যাবে।
তারপর গাড়ি আসার পর অর্ধেক অর্ধেক করে দুটো গাড়িতে চেপে পড়ি সবাই। তারপর সেই গাড়ি করেই পাহাড়ের রাস্তা ধরে নিচে নামতে থাকি। তারপর চলে আসি এই চার্চের কাছে। এই চার্চের পাশেই একটা হলে এখানে বিয়ের আয়োজন করা হয়েছে। এই চার্চের পাশের জায়গাটা ছিল অন্যরকম সুন্দর জায়গা, যেখানে পাশ দিয়ে চলে যাচ্ছে একটা ছোট্ট নদী, আর তার সঙ্গে দূরে পাহাড়গুলো সব মেঘে ঢাকা। যার বিয়েতে আমরা এখানে এসেছি উনি হচ্ছেন আমাদের প্রাক্তন ক্লাস কোঅর্ডিনেটর, আর তার সঙ্গে আমাদের দেখা এমন এক টিচার যার কাছ থেকে আমরা সবসময় সাপোর্ট পেয়ে গেছি। আর আমাদের বাঙালিদের বিয়ে বাড়ির মতনও কেরালার বিয়েতেও কিছু ছিল খাবারের ব্যবস্থা, যেটাকে এখানে বলে সাদ্যা। আর এই সাদ্যাটা পুরোটাই বেস করে ভেজ আইটেমের ওপরে, যেখানে একটা কলা পাতার ওপরে নানান রকমের চাটনি, আচার, পাঁপড় ও আরও অনেক রকমের খাবার দেওয়া হয়। এবার বিয়ে বাড়ি শেষে এখন চিন্তা হচ্ছে বাড়ি ফিরবো কী করে, তাই চলে আসি আবার ম্যামের বাড়িতে। সেইখানে যেগুলো আমাদের জিনিস ছিল সেইগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার উঠে পড়ি একটা গাড়িতে। ম্যামের বাড়ি থেকেই সেই গাড়িটার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সেই গাড়িতে করে আমরা চলে যেতে থাকি বাস স্টপের দিকে। কিন্তু যাওয়ার পথে যে ভিউটা পেয়েছি, ভিউটা ছিল অসাধারণ। রাস্তায় একটু যেতে না যেতেই পড়ছিল অনেকগুলো পাহাড়ের বাঁক, আর তার সঙ্গে সঙ্গে ছিল চা চাষের কিছু বাগান, আর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়তে থাকা কিছু কিছু জলধারা। তারপর আমরা এসে পৌঁছে একটা বাস স্টপে। সেখান থেকে বাস ধরে যাব আমরা আরেকটা বাস স্টপে। সেখান থেকে বাস ধরে চলে আসি আমরা লাস্ট বাস স্টপে। সেখান থেকে একটা স্লিপার বাস বুক করা হয়েছিল, যেটা করে আমরা একবারে ডাইরেক্ট ব্যাঙ্গালোর পৌঁছাবো। বাস ছাড়ার টাইম এখন থেকে 3 ঘন্টা পরে, তাই আশেপাশে কিছুক্ষণ ঘুরে নিচ্ছিলাম। তারপর 3 ঘন্টা পরে বাসে উঠে পড়ি। তারপর বাসে উঠে নিজে রিজার্ভ করা সিটটা পেয়ে শুয়ে পড়ি। রাতে ঘুমানোর আগে দেখি ঠিক টাইমে বাস ছেড়ে দেয়, আর ঘুম থেকে উঠে দেখি সকালবেলায় পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে। তারপর সেখান থেকে হোস্টেলে ফেরার উদ্দেশ্যে মেট্রো টিকিট কেটে নিই। তারপরে মেট্রোয় চেপে চলে আসি হোস্টেলের দিকটাতে। আজকের লং ব্লগ এতটাই, দেখা হবে আবার পরের কোনো ব্লগে।